হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন সকাল 7টার মতো বাজে, আর দেখো কি রোদ্রু উঠেছে। তো ভালোই রোদ উঠেছে। আর দেখো চলে এসেছি এখন বাসি যে আমার একটু বাসনগুলো আছে, তো একটু বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। আর মা দিকে তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছে, যেহেতু এখানে আমার আমিষের পেঁয়াজ রসুনের ওগুলো খোসা টোসা আছে, তো ওগুলোর গন্ধ বেরিয়েছে। তার জন্য মা ফটাফট ধুয়ে নিয়ে চলে গেল। তো এখন আমি দেখো বাসনগুলো মেজে নেব। আর দেখো কতগুলো বাসন হয়েছে। আমার কিন্তু রান্না করার সময় বা খাওয়ার সময় অনেক বাসন কুসন লাগে, একটা বাসনে একটা জিনিস রাখি। তো দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করা মানে গ্যাস ট্যাসগুলো মুছে নেব। মুছে নিয়ে তারপর দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি, আর বারান্দা মুছে নিচ্ছি। আর হচ্ছে পাদানিগুলোর মধ্যে হচ্ছে কাদা কাদা হয়েছে, শীত পড়েছে, কাদা কাদা ভাব হয়েছে। তো সেগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো সেগুলো মোছা হয়ে গেছে। এখন চলে এসেছি কলপারে। তো দেখো এখন ব্রাশটা করে নিচ্ছি, যেহেতু ছেলে এখনও ওঠেনি ঘুম থেকে, সেই জন্য বাসি বিছানা টিছানা তুলিনি। তো দেখো আমার ব্রাশ করতে করতে উঠে গেছে। তো এখন চলে এসেছি ঘরে। আর দেখো এখন কম্বল টম্বলগুলো ভাঁজ করে রেখে দেবো। তো সকালে বাসি কাজকর্ম বলতে এগুলোই আমার হচ্ছে কাজ, ঘর গোছানো, ঘর মোছা আর উঠান হচ্ছে মা সকালবেলা ঝাড়ু দিয়ে নেয়। তো মা তো অনেক ভোরবেলা ওঠে, সেই জন্য মা সকালবেলা ঝাড়ু দিয়ে নেয়, আর আমি হচ্ছে বিকেলবেলা ঝাড়ু দিয়ে দিই। আর দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে, আর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপর ঘরটা ফিনাইল দিয়ে ভালো করে মুছে নেব। তো আমাদের হচ্ছে যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে প্লাস্টিকের ঝাড়ু। তো সেই জন্য ধুলোগুলো ভালো মতো যেতে চায় না, তাই ঝাড়ু দিয়ে প্রত্যেকদিন আগে ঘরটা মুছে নিই। এখন দেখো চলে এসেছি হচ্ছে জেঠি শাশুড়ির বাড়িতে। তো দুধ নিয়ে যাচ্ছি। তো জেঠি শাশুড়ির বাড়ি থেকেই দুধ নিয়ে যাই প্রত্যেক দিনে। কোনো দিন করে আবার দিয়েও যায়, কোনো দিন করে আবার আমি নিয়ে আসি, যেদিন যেমন কাজের তাল থাকে। তো দেখো আমি নিয়ে এসে আর ছেলেকে দিয়েছি হচ্ছে দুধ আর ছাতু। তো ওদিকে খাচ্ছে সকালবেলা খাবার। তো আমি একটু খই, তারপর দুধ মুড়ি এগুলো দিয়ে খাচ্ছি। আর দেখো এখন একটা নারকেল ছুলিয়ে নিচ্ছি, তো গোপালকে দিব। তো দেখো নারকেলটা না শুকিয়ে গেছে, খুব সুন্দর করে উঠে যাচ্ছে। তো আমার কিন্তু বাপের বাড়িতে নারকেল গাছ নেই। আমি আগে ভাবতাম যে যেই বাড়িতে যে আমার বিয়ে হবে সেই বাড়িতে যেন নারকেল গাছ থাকে, আমি নারকেল খুব পছন্দ করি। তো দেখো নারকেল টারকেল ছুলিয়ে রেখে স্নান টান করে চলে এসেছি। তো এখন যাব ঠাকুর ঘরে। তো সিঁদুরটা এখন পরে নেব, সিঁদুর পরে সকালবেলাতেও সিঁদুর দিয়ে তারপর যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ফল কিছুই ছিল না, মা বললো যে কিছু ফল নেই, সেই জন্য নারকেলটা ছুলিয়ে রাখলাম। তো তারপরে বাবা নিয়ে এসছে হচ্ছে আপেল। তো ভাবলাম যে আপেলও নিয়ে এসছে, তো নারকেলটা ছুলিয়ে নিলাম। তো দুটোই দিয়ে দেই। তো একটা আপেল কেটেছি, অর্ধেক আপেল কেটেছি। আর হচ্ছে নারকেল তো সবটুকু লাগেনি, এক ফালা নারকেল। তো ওখান থেকে চিরচির করে তুলে দিয়েছি। তো দেখো আপেল এখন কেটে নিচ্ছি। তো সকালবেলা কিন্তু একবার পূজা হয়ে গেছে, ভোরের দিকে 4টা সাড়ে 4টার দিকে একবার পূজা হয় আমাদের বাড়িতে। তো দেখো আরেকবার হচ্ছে এখন 9টা 10টার দিকে আমি পূজা করে নিচ্ছি। তো দেখো আমার পূজা হয়ে গেছে, গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে যে স্নান করার আগে কয়েকটা জামা কাপড় ধুয়েছি, আমার জামা কাপড় বিছানা চাদর। তো সেগুলো এখন রোদ্রে দিয়ে দিচ্ছি। আর যে কালকে যে শাড়িটা পরেছি, তো সেই শাড়িটাও ধুয়ে দিয়েছি। তো সেই শাড়িটাও বাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু রোদ উঠেছে ভালোই, বাইরে আর দিলাম না। বাইরে যদি টারের মধ্যে দেই তাহলে রাস্তার মধ্যে উড়ে উড়ে পড়ে যায়, সেই জন্য বাড়ির ভিতরে দিয়ে দিলাম। তো জামা কাপড় রোদ্রে দিয়ে দেখো চলে এসছে বাজার। তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে। তো বাজারের ব্যাগ থেকে বাজারগুলো বের করে নিচ্ছে। আর দেখো কী কী নিয়ে এসছে। তো নিয়ে এসছে শাক, তারপরে মাছ, চিনি, চা পাতা, বিস্কুট, ঝুড়ি। তো এগুলো নিয়ে এসছে। তো দেখো আমি এখন বিস্কুটটা বয়ামে ঢেলে রেখে দিচ্ছি। আর হচ্ছে চিনি চা পাতাগুলো যে নিয়ে এসে ওগুলোও কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে আমি সবজিগুলো কেটে নেব। তো আলু দিয়ে মাছের তরকারি করব। আর দেখো মিশালি শাক নিয়ে এসছে। তো আমি বলেছিলাম যে মিশালি শাক নিয়ে আসবে, শুধু পালং শাক বা শুধু লাফা শাক খেতে ভালো লাগে না, যদি সব কিছু একসঙ্গে মিশিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ টেস্টিই লাগে। তো এখানে নিয়ে এসছে হচ্ছে লাল শাক, ধনিয়া পাতা, আর হচ্ছে সর্ষে শাক,
আর হচ্ছে ঢেমসি শাক, তো সেগুলো কেটে নিচ্ছি। তো দেখো আমি শাকগুলো বেছে না নিয়ে কেটে কেটে নিচ্ছি। তো শাকটা তো নরম ছিল, তাড়াতাড়ি কেটে যায়। তো এই ধনেপাতা কাটতে গিয়ে আমার কিন্তু হাত কেটে গিয়েছে। তো দেখো আমি সব কিছু কেটে নিয়ে এসেছি কলে পারে, এখন হচ্ছে সব কিছু ধুয়ে নেব। দেখো আমার হাত কেটে গেছে, আমি একটা ন্যাকড়া দিয়ে ওখানে বেঁধে নিয়েছি। তো একটু পরে আবার খুলে নেব, কারণ ওই মাছগুলো ধোবো, মাছের মধ্যে আঁশগুলো আছে। তো মাছগুলো ধোয়ার সময় খুলে নেব। আর দেখো সব কিছু ধুয়ে একবারে চলে যাব রান্নাঘরে। তো দেখো এখন ধনিয়া পাতাগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার কিন্তু বটির কিন্তু সেই ধার, যেই কাটুক না কেন, মনে করো কোনো যদি নতুন মানুষ এসে আমার বটিতে সবজি কাটে, তার কিন্তু হাত কাটবেই কাটবে। তো আমি এত সাবধানে কাটি, তবু আমার মাঝে মাঝে হাতটা কেটে যায়। তো দেখো এখন আমার শাক ধোয়া হয়ে গেছে, এখন মাছ ধুয়ে নেব। তো আজকে নিয়ে এসছে রুই মাছ। তো হচ্ছে আর একটু পেটাও ছিল মাছের। তো মাছের পেটাগুলো দিয়ে তোমাদের দাদাভাই বলছে একটু ভাজা করো। তো বেগুন টেগুন দিয়ে ভাজা করতে বলেছে। তো বেগুন দিয়ে আর ভাজা করিনি, পরে দেখতে পাবে কী দিয়ে ভাজা করেছি। তো দেখো অল্প একটু, সামান্য একটু। তো ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছে। আর মাছগুলো যে কেটে দিয়েছে, কিন্তু আঁশগুলো তোলেনি। তো দেখো আমি এখন আঁশগুলো তুলে নিচ্ছি। আর আমার যে হাতটা কেটেছে ওখানে কিন্তু ধরছে খুব। তো আমি বলছিলাম ওখানে যে কেন যে খুললাম ওই ন্যাকড়াটা। তো দেখো মাছটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, পরিষ্কার জল বেরিয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো দুই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। তো দুই পাশে করলে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু একসঙ্গে সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখো একদিকে বসিয়ে দেবো হচ্ছে মাছ ভাজা, আর একদিকে বসিয়ে দেবো হচ্ছে শাক ভাজা। তো এদিকে মাছ ভাজাগুলো হতে থাক, তারপর যে আমি মশলাগুলো কেটেছি, তো ওই পেঁয়াজ রসুন তো ওগুলো বাটতে হবে। তো দেখো ওদিকে তো মাছ ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো শাক বসিয়ে দিলাম। তো শাক হতে থাক, আর মাছ ভাজা হয়ে গেছে, শাকও হয়ে গেছে। তো শাকটা সব কিছু নামিয়ে নিলাম। আর হচ্ছে কি আমি পেঁয়াজটা করেছি মিক্সিতে, আর হচ্ছে জিরা আর রসুন, শুকনো লঙ্কা ওগুলো করেছি শিলপাটায়। তো ওগুলো যদি শিলপাটায় করি তাহলে একদম মিশমিশে হয়ে যায়, আর যদি মিক্সিতে করি না তাহলে যেন কেমন খসখসে হয়ে থাকে লঙ্কার বিচিগুলা। তো দেখো আমার হচ্ছে এদিকে যে পেটাটা, ওখানে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাত দিয়ে পেটাটা ভেজে নেব। আর দেখো হয়েও গেছে। আর ওদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মাছের তরকারিটা। দেখো তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে গোটা জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ফোড়নে। তো এগুলো ভালো করে ভেজে ভেজে নিয়ে আলুটা দিয়ে দেবো। আলু আর পেঁপে কিন্তু ভেজে রেখেছি। তো ছেলের জন্য দিয়েছি পেঁপে, আলুও খায় পেঁপেও খায়, পেঁপেটাও দিয়েছি। তো দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে নামিয়ে নেব। আর এদিকে দিয়ে দেবো হচ্ছে আলু, আর হচ্ছে না আলু দিলাম না। তো দেখো মশলাটা দিয়ে দিলাম আগে, যেহেতু আলুটা ভেজে রেখেছি সেই জন্য আগে মশলাগুলো ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো আলু। তো সব মশলা তো দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে। তারপর দেখো ঝোলের জল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছ দেওয়ার পরে দেখো ঝোলটা একটু আটিয়ে এসছে। তো এখন তেলও ছেড়ে দিয়েছে। দেখো এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। তো আজকে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমাদের দাদাভাইই বলেছে যে আজকে মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে। তো দেখো এখন বসেছি সবাই মিলে খেতে। তো ছেলেকে ওখানে ভাত মেখে দিচ্ছি। ও কিন্তু মাছ খায় না, শুধু মাছের ঝোল বা আলু। যেমন মাংস খায় না, মাংসর আলু আর মাংসর ঝোল খায়, সেই রকম মাছের ঝোল খায়, মাছ খায় না। তো দেখো ও সব ভাত আজকে খেয়ে নিয়েছে। তো ও আজকে টেরি পায়নি যে মাছের ঝোল করেছি, ও বলছে যে মাংস। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি জমিতে। তো দেখো আগে প্রথমে হচ্ছে গরুটাকে ওইদিকে বাঁধলাম। তো এখন চলে এসেছি সুন্দরীকে নিয়ে। তো সুন্দরী এখন দুধ খাচ্ছে, তো ওকে দুধ খাওয়াই নিয়ে তারপর বাড়ি চলে আসবো। তো বন্ধুরা তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর দেখো কত বড় একটা কড়াই নিয়ে চলে এসেছি কলপারে। আর দেখো কড়াইটার কি অবস্থা। তো এই কাজটা আমার করতে হবে। তো বাপের বাড়িতে কিন্তু কোনোদিনও এরকম কাজ করিনি। তো শ্বশুর বাড়ি এসে তো করতেই হবে, যেহেতু আমার সংসার, আমারই কাজ করতে হবে। তো আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল কয়েকদিন আগে, তো মা কিন্তু সব বাসনকুসন মেজেছিল। তো আমাকে বলেছে এটা মাজতে। তো দেখো এটা আমি এখন মেজে নিচ্ছি কড়াইটা। আর দেখো কড়াইটা আমার মাজা হয়ে গেছে। আর কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ মানে কড়াই মাজার ভিডিওটা দেইনি, 1 ঘন্টার মতো লেগেছিলো, স্কিপ করে দিয়েছি। তো দেখো একদম ঝকঝকা হয়ে গেছে। তো এখন চলে এসেছি বিকেলবেলা, কাপড়গুলো শুকিয়ে গেছে। তো কাপড়গুলো এখন তুলে নেব। তো
তো কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিচ্ছে। আর দেখো মা ওদিকে হচ্ছে চাল বেচছে রাতের জন্য। তো কি হয়েছে, ধানগুলো আমরা শুকাতে দিয়েছিলাম হচ্ছে রাস্তার মধ্যে, তো গাড়ি গিয়েছিল ধানের উপর দিয়ে, তো চালের মধ্যে খুব শিল আছে, সেগুলো বেচছে। আর দেখো এখন আমি সুন্দরী টেপি সবাইকে এখন ঘরে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সকালবেলা যে শুকাতে দেই খড়গুলো বস্তার মধ্যে করে, তো সেগুলো এখন দিয়ে দিচ্ছে। আর দেখো আমার পকেটের মধ্যে হচ্ছে ছেলের জামা প্যান্ট তুলে রেখেছি ওখানে। তো দেখো সবাই এখন গরু ছাগল ঘরে ঢুকাচ্ছে। তো হচ্ছে সন্ধ্যা আর কিন্তু হয়ে গেছে। তো আমিও দেখো আমার লক্ষ্মীকে নিয়ে আসলাম, সঙ্গে বস্তা আর হচ্ছে খড়গুলো দিয়ে দিলাম। তো দেখো মা এখন দিয়ে দিবে সন্ধ্যাবাতি। তো দেখো এখন হয়েছে সন্ধ্যাবেলা, আমরা এখন টিভি দেখছি। তো ওদিকে আমার মা ফোন করেছে, বাপের বাড়ি থেকে ফোন করছে, আমি ফোনে কথা বলছি আর তোমাদের দাদাভাই একটু শেয়ার করে দিচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত 9:30 আর খাওয়া দাওয়া হয়ে গেছে। টিভি দেখলাম, গরম ভাত রান্না করলাম, আর তরকারি তো ছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। এখন মশি টাঙাবো, বিছানা রেডি করবো। যে সোনার ঘুম পেয়েছে সোনা। তো তারপর হচ্ছে ভিডিও এডিট করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওগুলি তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা যাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।